ভ্রমণ ট্যুরে খরচ 3,03,000 টাকা। হোটেল, খাবার, যাতায়াত সবকিছুর বিল জমা পড়েছে পঞ্চায়েত দপ্তরে। পঞ্চায়েতের তৃণমূলের 14 জন সদস্য পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় ভ্রমণ করছেন। মালদার মানিকচক ব্লকের তৃণমূল পরিচালিত চৌকি মির্দাদপুরের এমন ঘটনা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। সমাজ মাধ্যমে ভাইরাল পঞ্চায়েতের খরচের বিল। জনগণের টাকায় কিভাবে ভ্রমণ, প্রশ্ন তুলে সরব বিরোধীরা। দেখুন, এগুলো তো সরকারি নথিতে কি আছে সেটা জেনেই আমাদের মন্তব্য করা উচিত। তবে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা অনৈতিক বলে আমি মনে করি, প্রথম কথা। আর বিষয়টা হচ্ছে যে সরকারি তথ্য কিভাবে বাইরে চলে আসছে সেটাও একটা আমার কাছে প্রশ্ন থাকলো। যে আমি প্রশ্ন করছি যে এইসব তথ্য একমাত্র তথ্য জানার আইনেই পাওয়া যায়। এই তথ্য কোথা থেকে গিয়ে পেয়ে কী ফেক ছড়াচ্ছে, এইসব নিউজ যখন সামনে আসবে তখন আমাদের রিয়াকশানটা ঠিকঠাক হবে। তবে আমি এখনও বলছি যে এইসব যদি হয়ে থাকে তবে সেটা অনৈতিক। এই সাহসটা পাচ্ছেন একজন পঞ্চায়েত প্রধান সরকারি টাকা নয়ছয় করছে এবং বিনোদন করতে যাচ্ছেন। এগুলো টোটালটাই গভর্নমেন্টকে দেখা উচিত, বা গভর্নমেন্টের যারা অফিসার্স আছে। আমার মনে হয় যে গভর্নমেন্টকে মেলায়ন করার উদ্দেশ্যে কিছু অফিসারও এইসবের সঙ্গে যুক্ত আছে। সেই সব অফিসারদের অকর্মণ্যতা বা অপদার্থতা বা অনৈতিকতার জন্য স্বাভাবিকভাবে মেম্বারদের মধ্যে একটা বিচ্যুতি ঘটছে। সেই বিচ্যুতি আমরা অচিরেই তদন্ত করে এগুলোকে বন্ধ করব। আমাদের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে জিরো টলারেন্স। কেউ যদি এগুলো করে থাকে তার রেহাই নেই। আপনাদের জেলা তৃণমূলের সহসভাপতি এই ধরনের অভিযোগ ওঠার পর সেই পঞ্চায়েতের প্রধান বা তাদেরকে কৈফিয়ত তলব করবেন, জানার চেষ্টা করবেন। নিশ্চয়ই, এটা তো যখন একটা ফেসবুক পেজে এটা একটা আপলোডিং দেখা যাচ্ছে। এখন যে কোনো তথ্যই আপনি কোর্টেই যান বা যেখানেই যান, যে কোনো তথ্যই কিন্তু সেটা তথ্য জানার আইনে হতে হবে। তো সুতরাং এটা এমনও হতে পারে, এটা ফেক হতে পারে। আর যদি বারবার একটা কথা বলছি, যদি সত্যি হয় তাহলে সেই সরকারি আধিকারিক যারা গভর্নমেন্টকে মেলায়ন করার উদ্দেশ্যে বিভিন্ন মানুষকে বিভিন্ন মেম্বারদের প্রশ্রয় যদি দিয়ে থাকে তাহলে সেটা খুব অন্যায় হয়েছে। এবং সেটা প্রথমেই আগে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট উনি যিনি পঞ্চায়েতে দেখেন, বা তার উপরে বিডিও অফিসের বিভিন্ন সেক্টর আছে, অফিসার আছে, তাদেরকে প্রথম দেখা উচিত এবং তাদের কাছ থেকে আপনাদের কৈফিয়ত বা কথাগুলো নেওয়া উচিত। দলীয় বিষয় যখন সামনে আসবে, আমি বারবার বলছি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে জিরো টলারেন্স, কাউকে কোনো রেয়াতের কোনো প্রশ্নই উঠবে না। তুলছে যে আপনারা যেটা উন্নয়নের খাতে খরচ না করে আপনারা ঘুরে বেড়াচ্ছেন, কি বলবেন এই বিষয়ে? না, এটা একটা পঞ্চায়েতের পার্ট। আমাদের যখন 1 বছর অ্যাকশন প্ল্যান তৈরি হয় তখন কিন্তু এই বাজেটটা আমাদের ধরা হয়। এখানে আমাদের আইএসডিপি থেকে অর্ডার ছিল তোমরা শিক্ষামূলক ভ্রমণ খাতে কিছু টাকা তোমরা ধরতে পারো। তাহলে কি হবে যে তোমরা গেলা, ওখানকার এক্সপিরিয়েন্স নিয়েছিল, ওই পঞ্চায়েত কী কাজ করছে, ভালো কাজ করছে, যদি ওখানে ভালো কাজ তুমি দেখতে পারো নতুন কিছু, তাহলে তোমার পঞ্চায়েতে তুমি এসে করতে পারবে। সেই উদ্দেশ্যে আমরা অ্যাকশন প্ল্যান অনুযায়ী, এটা 15 ফিনান্স থেকে, ঠিক আছে, অ্যাকশন প্ল্যান অনুযায়ী আমরা এখান থেকে প্রায় 30 জন 21 থেকে 24 পর্যন্ত আমরা যাই গ্রাম পঞ্চায়েত ভিজিট করতে। কি কি দেখেছেন আপনারা ওখানে? এটা আগে গ্রাম পঞ্চায়েত নাম বলি, গোবরা গ্রাম পঞ্চায়েত। গোবরা গ্রাম পঞ্চায়েত, রামনগর 1 ব্লক, পূর্ব মেদিনীপুর। বলছি কি শিখলেন আপনারা? তো চলে গেলেন। স্বনির্ভর গোষ্ঠী দ্বারা এখানে একটা ওয়াটার প্ল্যান্ট করেছে, খুব ভালো উদ্যোগ।
যারা পিছিয়ে পড়া মেয়েগুলো আছে